আমার প্রিয় ভাইয়েরা, দেখেন আল্লাহর ভয় কাকে বলে। ছোট্ট একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, আমার প্রিয় ভাইয়েরা, ইন্তেকালের পরে আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফত কালে হিমস নামক একটা প্রদেশ, একটি জায়গা, হিমস নামক দেশের গভর্নর হিসেবে আল্লাহ পাকের এই বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর করে, প্রধান করে আল্লাহ পাকের এই বান্দা হযরত ওমর তাকে পাঠিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হিসেবে সাঈদ ইবনে আমিরকে সেখানে তিনাকে নিযুক্ত করলেন, প্রধান হিসেবে নিযুক্ত করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে নিযুক্ত করলেন, তিনি চলে গেলেন। কিছুদিন পরে হিমস থেকে একটি দল হযরত ওমরের কাছে এসেছে মদিনায়। এসে কিছু তাদের থেকে গরিবদের জন্য কিছু পুনৌকন, কিছু উপহার নেওয়ার জন্য তারা হযরত ওমরের কাছে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর ভয় কাকে বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসবাসীদেরকে বললেন, তোমাদের এলাকার মধ্যে, হিমসের মধ্যে যত গরিব মানুষ আছে, যত দুস্থ অসহায় মানুষ আছে, তাদের একটা নামের লিস্ট তোমরা আমার কাছে জমা দাও। আমি তাদের নামের লিস্ট দেখে দেখে আমি তাদের জন্য কিছু পুরোগুণ পাঠায় দেব। আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, এবার হিমসের অধিবাসীরা একটা লিস্ট তৈরি করলেন। এলাকার সব থেকে গরিব মানুষের লিস্ট তৈরি করলেন, সব থেকে দুস্থ মানুষের। এবার তারা একটা তালিকা তৈরি করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়ে দিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার লিস্টটা হাতে নিলেন। হাতে নেওয়ার পরে হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে বললেন, হিমসের অধিবাসীরা, তোমরা প্রথম নম্বরে যার নামটা দিয়েছো সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হিমসের অধিবাসীরা বলো বলো, আমি যে হিমসের গভর্নর হিসেবে সাঈদ ইবনে আমিরকে আমি সেখানে গভর্নর হিসেবে নিযুক্ত করে দিয়েছি, আমি প্রধান হিসেবে নিযুক্ত করে দিয়েছি, এইটা কি সেই সাঈদ ইবনে আমির? এবার হিমসের লোকেরা বলল, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, হিমসের মধ্যে আমাদের গভর্নরের চেয়ে আর কোনো গরিব মানুষ নাই, দুস্থ মানুষ নাই, এজন্য আমরা আমাদের গভর্নরের নামটা তালিকার প্রথম নাম্বারে দিয়ে দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি একবার চিন্তা করেছেন, হিমসের গভর্নর, প্রধান যিনি, একটা তালিকা চাওয়া হয়েছে, গরিব মানুষ, দুস্থ মানুষের তালিকা। হযরত ওমর প্রথমেই গভর্নরের নাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। একজন প্রধান নাকি সেই দেশের মধ্যে সব থেকে গরিব, সব থেকে অসহায়, সব থেকে দুস্থ। আপনি কি একবারও চিন্তা করতে পেরেছেন ভাইয়েরা? আমাদের দেশের দেখবেন একটা মেম্বার, সে হাজার হাজার টাকা, লক্ষ কোটি টাকার মালিক, একটা চেয়ারম্যান কোটি টাকার মালিক, একটা এমপি দেশের সম্পদ, জনগণের সম্পদ আত্মসাৎ করে সে বিদেশে সম্পদের পাহাড় গড়ে। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, এখানে আছে না নাই? অথচ হিমসের গভর্নর, হিমসের প্রধান, তিনি যখন একটা লিস্ট দেওয়া হয়েছে, হযরত ওমর চেয়েছে, আর হিমসের গভর্নরের নাম প্রথম নম্বরে দেওয়া। আপনি কি বিষয়টা চিন্তা করতে পেরেছেন যে কতটা আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে থাকলে তার দুনিয়ার প্রতি কোনো লোভ লালসা তার নাই? তিনি সব থেকে দুস্থ, সব থেকে অসহায়, হিমসের গভর্নর। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। হিমসের গভর্নর, সব থেকে দুস্থ, সব থেকে অসহায় সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে 1000 স্বর্ণ মুদ্রা উপহার হিসেবে হিমসের গভর্নর সাঈদ ইবনে আমিরের জন্য প্রদান করলেন। এবার ওই দেশের নাগরিকগুলো চলে গেলেন সাঈদ ইবনে আমিরের কাছে। সাঈদ ইবনে আমিরের কাছে গিয়ে বললেন,
আমাদের দিন চলে না। এজন্য খলিফা আমাদের জন্য 1000 স্বর্ণ মুদ্রা পাঠিয়ে দিয়েছে। খলিফা আমাদের এই দুনিয়ার সম্পদ দিয়ে আমাদের ঘরের মধ্যে এই দুনিয়াকে ঢুকাতে চেয়েছে। হিমসের গভর্নর সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা তিনি গ্রহণ করেন নাই। 1000 স্বর্ণ মুদ্রা না নিয়ে আবার প্রিয় ভাইয়েরা, এবার তিনি হিমসের মধ্যে যারা গরিব আছে, যারা দুস্থ আছে, অসহায় আছে, এই 1000 স্বর্ণ মুদ্রা তিনি তাদের মধ্যে বন্টন করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1000 স্বর্ণ মুদ্রা তিনি গ্রহণ করেন নাই। তিনি না নিয়ে এলাকার মধ্যে যত গরিব ছিল, যত অসহায় মানুষ ছিল, যত দুস্থ মানুষ ছিল, ও মুসলমান প্রিয় ভাইয়েরা, তাদের মধ্যে সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো বন্টন করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে হিমসের গভর্নরের কাছে পাঠিয়ে দিলেন। হিমসের গভর্নরের কাছে চিঠি পাঠিয়ে দিলেন, আমি কিছুদিনের মধ্যে হিমস পরিদর্শনে আসব, সাইদ ইবনে আমিরকে দেখার জন্য। আল্লাহর বান্দা তিনি একজন দেশের গভর্নর হয়ে তিনি কেমন জীবন যাপন করে এটা দেখার জন্য ওমর চিঠি পাঠালেন, আমি আসব। হযরত ওমর চলে আসলেন হিমসবাসীদের কাছে। হিমসবাসীদের কাছে হযরত ওমর আসার পরে এবার তিনি সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে প্রথম দেখা করলেন। সমস্ত এলাকার মানুষগুলো একত্রিত হয়েছে, আমাদের খলিফা এসেছে, সমস্ত মানুষ এক জায়গায় যখন একত্রিত হয়েছে, হিমসের গভর্নর সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলে, চলেন আমার বাড়িতে আগে যাই। হযরত ওমর বললেন, না না না, তোমার বাড়িতে আগে যাব না। উপস্থিত জনতাকে জিজ্ঞেস করলেন, তোমাদের গভর্নর কেমন মানুষ এইটা আমাকে আগে বলো, তারপরে আমি তার বাড়িতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সমস্ত নাগরিক এবার ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলার মতো ভালো মানুষ হয় না। তিনি আমাদের এই দেশের মধ্যে তিনি আল্লাহর ভয় নিয়ে, তিনি কোরআন দিয়ে, নবীর সুন্নাহ দিয়ে জীবন পরিচালনা করে এই রাষ্ট্রটা পরিচালনা করে। আমাদের গভর্নর সাইদ ইবনে আমিরের মতো এত ভালো মানুষ হয় না। সবাই হাত তুলেছে, আমাদের গভর্নর সব থেকে ভালো, আমাদের গভর্নর সব থেকে উত্তম গভর্নর আমরা পেয়েছি। আমার মুসলমান ভাইয়েরা, হঠাৎ করে সবাই এবার পিছন দিক থেকে 3 জন ব্যক্তি হাত তুলে ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমাদের 3টা অভিযোগ আমাদের গভর্নরের জন্য রয়েছে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন। সমস্ত মানুষ এই জায়গায় ভালো বলে, যাকে 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হলে স্বর্ণ মুদ্রা গ্রহণ করে না, সেইগুলো গরিবের মধ্যে বন্টন করে দেয়। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, এই গভর্নরের বিরুদ্ধে 3টা মামলা, একটা নয়, 2টা নয়, 3টা মামলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের কি অবস্থা বলো, কি বিষয়ে তোমাদের গভর্নরের বিরুদ্ধে তোমাদের অভিযোগ? এবার প্রথম ব্যক্তি ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর প্রত্যেক দিন যখন আমাদের অফিসে আসে, কার্যালয়ে প্রতিদিন তিনি দেরি করে আসে। এইটা আমার 1 নম্বর অভিযোগ। 2 নম্বর অভিযোগ আরেকজন ব্যক্তি বলল, আমাদের গভর্নর সপ্তাহে 6টা দিন তাকে পাওয়া যায়, একটা দিন তাকে পাওয়া যায় না। এবার তৃতীয় ব্যক্তি বলল, আমরা দিনের বেলা আমাদের গভর্নরকে পেলেও আমাদের যে কোনো প্রয়োজনের জন্য আমরা রাতের বেলা আমাদের গভর্নরকে খুঁজে পাই না। এই 3টা অভিযোগ আমাদের, এই 3টা অভিযোগের যথোপযুক্ত কারণ দর্শাতে হবে। আমাদের হিমসের গভর্নরকে এর উপযুক্ত কারণ আমাদের কাছে বর্ণনা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3টা অভিযোগ করলেন। 1 নম্বর অভিযোগ হচ্ছে, আমাদের গভর্নর প্রত্যেক দিন কার্যালয়ে দেরি করে আসে। 2 নম্বর অভিযোগ হচ্ছে, আমাদের গভর্নরকে 6 দিন পাইলেও সপ্তাহে একটা দিন পাওয়া যায় না। 3 নম্বর অভিযোগ হচ্ছে, 6টা আমাদের গভর্নর দিনের বেলা আমাদের আরজি শুনে, আমাদের কথা শুনে, কিন্তু রাতের বেলা তাকে আর খুঁজে পাওয়া
যায় না। এই 3টা অভিযোগ দিলেন হিমসের গভর্নরের বিরুদ্ধে। হযরত ওমর আশ্চর্য হয়ে গেলেন, এত নাম করা এত ভালো একজন মানুষ সাঈদ ইবনে আমের, যাকে 1000 স্বর্ণ মুদ্রা দিলে সে গ্রহণ করে না, গরিবদের মাঝে বন্টন করে দেয়, আর তার বিরুদ্ধে 3টা অভিযোগ। এবার হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ভয় কাকে বলে, আল্লাহর তাকওয়া কাকে বলে, পরহেজগারিতা কাকে বলে, সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে দরদর করে পানিগুলো বেয়ে বেয়ে পড়ে, আর খলিফাকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই 3টা অভিযোগ আমার বিরুদ্ধে এসেছে। আমি এই অভিযোগগুলো, এই কারণগুলো আমি জীবনে কাউকে বলতে চাই নাই, একমাত্র আমার আল্লাহকে আমি জানাতে চেয়েছি, আল্লাহকে জানিয়েছি, দুনিয়ার কোনো মানুষকে আমি জানানোর চেষ্টাও করি নাই। যেহেতু আজকে প্রশ্নের সম্মুখীন হয়েছি, আমি অবশ্যই এই 3টা অভিযোগের কারণ, এই কি জন্য আমার এই 3টা অভিযোগ আমার বিরুদ্ধে এসেছে, এই 3টা অভিযোগের ব্যাপারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। অভিযোগ কয়টা বলেন তো ভাইরা? 3টা অভিযোগ। এবার সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার প্রিয় ভাইরা ভালো করে লক্ষ্য করেন, হযরত সাঈদ ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর অভিযোগের কথা বললেন। 1 নম্বর অভিযোগ হলো, আমি প্রত্যেক দিন কার্যালয়ে আমি দেরি করে আসি। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার দেরি হওয়ার পিছনে কারণ হলো বর্তমানে হিমসের অবস্থা ভালো না, চারিদিকে মহামারী ধারণ করেছে, খাবার নাই, জনগণের দুর্ভোগের শেষ নাই। আমি আমার বাড়িতে কোনো গোলাম রাখি নাই, কারণ যদি একজন গোলাম রাখি আমাকে তার বেতনটা রাষ্ট্র কোষাগার থেকে দিতে হবে। আমি এজন্য আমি বাড়িতে কোনো গোলাম রাখি নাই, কোনো কাজের লোক রাখি নাই। আমার স্ত্রী অসুস্থ, আমার বাড়িতে আমি প্রত্যেক দিন আমি জব থেকে আটাগুলো বের করে আমি সেইগুলো খামির করি, আমি নিজ হাতে রুটি বানাই, সেইগুলো সেকে আবার আমার স্ত্রীকে খাইয়ে দিই। বাড়ির সব কাজ আমার শেষ করতে করতে আমার প্রতিদিন আসতে একটু দেরি হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি প্রত্যেক দিন এই কাজগুলো আমাকে করতে হয়। আমার স্ত্রী অসুস্থ মানুষ, কাজ করতে পারে না, আমি গোলামও রাখি নাই যে রাষ্ট্রীয় কোষাগার থেকে তাকে বেতন দেওয়া হবে, আলাদা খরচ হয়ে যাবে। এজন্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আমার এই বাড়ির সব কাজগুলো করতে করতে দেরি হয়ে যায়। এজন্য আমার কার্যালয়ে আসতে প্রত্যেক দিন কিছু সময় আমার দেরি হয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। একজন গভর্নর, তার বাড়িতে কাজের লোক নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী সাহাবী কেমন পরেজগার, কেমন আল্লাহর ভয় তার মধ্যে। এলাকার মধ্যে মহামারী চলছে, খাবার নাই, চারিদিকে খাবারের সংকট। এজন্য একজন গভর্নর নিজ হাতে খাবার তৈরি করে স্ত্রীকে খাইয়ে দেয়, নিজ হাতে ঘর বাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে সে কার্যালয়ে আসে। এবারে সমস্ত লোকের চোখের মধ্যে জল চলে আসলো, কারণ হলো তারা চিন্তা করলো, আরে আমাদের গভর্নর প্রতিদিন এমন করে কষ্ট করে, আমরাও তো জানি না, আমরা এতদিন জানতাম না। তার জন্য সবাই চোখের পানি ছেড়ে দিয়ে এবার হিমসের গভর্নরের জন্য কান্না শুরু করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, হযরত ওমর কান্না করে। এবার 2 নম্বর কারণ, হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, 2 নম্বর যে অভিযোগ আমার জন্য এসেছে, 2 নম্বরে হলো আমাকে সপ্তাহে 6টা দিন তারা পায়, একটা দিন তারা আমাকে পায় না। কারণ হলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, কারণ হলো আবার মাত্র 2টা কাপড়। সবাই বলেন তো কয়টা কাপড়? বলেন না কয়টা কাপড়? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার মাত্র 2টা কাপড়। একটা কাপড় আমি নিচের জন্য ব্যবহার করি, আরেকটা কাপড় আমি জামা হিসেবে ব্যবহার করি। আমি একটা সপ্তাহ আমি যখন রাষ্ট্রীয় কাজ করি, জনগণের জন্য কাজ করি, আমার পোশাকটা নোংরা হয়ে যায়। আমি একটা সপ্তাহ আমি ওই কাপড়গুলো ধুয়ে দিই। আমি নিচের অংশ যখন ধুয়ে দিই, আমি গায়ের অংশটা পরি। আবার যখন ওই কাপড়টা শুকিয়ে যায়, আমি নিচে পরিধান করে গায়ের অংশটা ধুয়ে দিই।
আবার সেটা শুকানো পর্যন্ত অপেক্ষা করি। এমন করে সারাদিন ধরে আমার কাপড় ধুয়ে দেওয়ার জন্য, আবার সেইটা শুকাতে শুকাতে দেরি হয়ে যাওয়ার জন্য আমি 6টা দিন জনগণের সামনে আসতে পারি। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এজন্য আমি ওই একটা দিনের জন্য আমি আমার জনগণের সামনে আসতে পারি না, কারণ আমার তো শরীরের মধ্যে কাপড় নাই। আমি বিনা কাপড়ে কেমন করে আমি রাষ্ট্রের জনগণের কাছে আসব? এজন্য আমার একটা দিন আমি আমার কার্যালয়ে আসতে পারি না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এবার হিমসার নাগরিকরা হাউ মাউ করে কান্না শুরু করে দিল। আরে আমাদের গভর্নর 2টা মাত্র কাপড় কোনোদিন আমাদেরকে বলে নাই। একটা কাপড় শোকায়, আর একটা কাপড় পরে, আর একটা কাপড় শোকায়, আর একটা কাপড় পরে। আমরা তো কোনোদিন জানি না। হযরত ওমরের চোখ দিয়ে পানি দরদর করে বের হয়ে যায়। এলাকার মানুষগুলো কান্না শুরু করে দিয়েছে। হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা কান্না করে। এবার সাঈদ ইবনে আমির ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, 3 নম্বর অভিযোগ হলো আমি তাদের জন্য দিনের বেলা সময় নেই, রাতের বেলা সময় দেই না। কারণ হলো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি দিনের বেলা জনগণের সেবা করি, আমি জনগণের সেবা করতে কোনো ত্রুটি রাখি না। আর রাতের বেলা আমি আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাই, আমি আল্লাহর কদমে সেজদা দেই, আমি আল্লাহর ইবাদত করি। আমি দিনের সময়টা আমি দুনিয়ার জন্য রেখে দিয়েছি, জনগণের জন্য রেখে দিয়েছি, আর রাতের অংশটা আমি আমার আল্লাহর জন্য রেখে দিয়েছি। এজন্য আমি দিনের বেলা জনগণের সেবা করার মাধ্যমে তাদের সাথে দেখা করে কথা বলি, কিন্তু রাতের বেলা আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে কথা বলি। এজন্য দিনের বেলা তাদের সঙ্গে কথা বললেও রাতের বেলা তাদের সঙ্গে কথা বলার সুযোগ হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পরহেজগার, কেমন তাকওয়াবান হলে, কেমন আল্লাহর ভয় থাকলে এই কাজগুলো তিনি করতে পারে। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমরাও যদি আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে রাখতে পারি, আমাদের দ্বারা সুদ খাওয়া সম্ভব হবে না, আমাদের দ্বারা ঘুষ খাওয়া সম্ভব হবে না, আমাদের দ্বারা ওজনে কম দেওয়া সম্ভব হবে না, আমাদের দ্বারা খাদ্য দ্রব্যে ভেজাল দেওয়া সম্ভব হবে না, আমাদের দ্বারা অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা সম্ভব হবে না। হযরত লুকমান আলাইহিস সালাম এইটাই বোঝাতে চাইলেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। তুমি যদি গুনাহের কাজ রাতের অন্ধকারে করো, পানির নিচে ডুব দিয়ে তুমি করো, তুমি যদি বিল্ডিং এর মধ্যে দরজা জানালা বন্ধ করে দিয়ে তুমি যদি গুনাহের কাজ করো রে সন্তান, এই দুনিয়ার কোনো মানুষ জানবে না, এই দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু দেখবেন একজন আওয়াজ দিয়ে, বলেন তো তিনি কে?